হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরেকটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এগুলো দেখো ভেটকি মাছ। তো আমি দুটো মিডিয়াম সাইজের ভেটকি মাছ 3-4 পিস করে নিয়েছিলাম, সেটাকে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সবজির মধ্যে দিয়েছি দেখো আলু, ফুলকপি আর মটরশুঁটি। যেহেতু এটা শীতকাল, সেহেতু শীতকালে সবজি দিয়ে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ভেটকি মাছের পাতুরি, তারপরে সর্ষে ভেটকি অনেকেই তোমরা খেয়ে থাকো, কিন্তু আজকে আমি সম্পূর্ণভাবে নিজে মনের মতনভাবে আজকে মাছটা রান্না করার চেষ্টা করেছি। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে আমি দেখো মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো মিডিয়াম বা দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি কুচি করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যেরকমভাবে রুই মাছের ঝোল করে ফুলকপি আলু দিয়ে একটুখানি মানে একটু ঝোল ঝোল টাইপের করে, সেরকমভাবেই আমি আজকে করার চেষ্টা করেছি ভেটকি মাছটাকে। কারণ আমরা সাধারণত বিয়ে বাড়িতে বা অন্য কোনো নিমন্ত্রণ বাড়িতে আমরা ভেটকি মাছের পাতুরি, সর্ষে ভেটকি এসব খেয়ে থাকি, কিন্তু ঘরোয়া উপায়ে খুব সুন্দরভাবে এবং শীতকালীন সবজি দিয়ে ভেটকি মাছ আমরা খুব কমই রান্না করে থাকি। তাই আজকে আমি এই রান্নাটা করেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখানে দেখো ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে ভেজে নিয়েছিলাম, মোটামুটি ধরো একটুখানি লাল লাল টাইপের হলে তারপর আমি এর মধ্যে ফুলকপি, আলু আর মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। তো এবার পেঁয়াজের সাথে আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। খুব কম সময় এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে আমি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা করেছি। তো দেখো এখানে ভালোভাবে পেঁয়াজের সাথে এই সবজিগুলো ভালোভাবে একটু লাল 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 করে ভেজে নিতে হবে। তারপরে আমি বাকি যা যা লাগবে সেই সব কিছু অ্যাড করব। একটু টমেটো পিউরি লাগবে, তো তোমরা টমেটো সসও দিতে পারো, তবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ঘষে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তো তোমরা এর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো। আমি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করিনি, কারণ এখানে যেহেতু পেঁয়াজ, রসুন, আদা আছে, তো আমি আর বেশি আর স্পাইসি করিনি। এরপরে দেখো এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের হলে এখানে আমি যে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ঘষে নিয়েছিলাম, সেই টমেটোটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার ভালোভাবে সমস্ত সবজিগুলোকে এর সাথে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি কাঁচা গন্ধ মানে কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত মানে শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এরপরে এর মধ্যে আমরা আদা বাটা, রসুন বাটা ইউজ করবো। এখানে একটুখানি ভালোভাবেই কষাতে হবে। কষাতেই দেখবে সবজিটা অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি আদা বাটা, রসুন বাটা তো দিয়েছি। তো দেখো এখানে আমি ভালোভাবে এখানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলার কাঁচা গন্ধ না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এখানে ভালোভাবে ভাজতে হবে। তারপরে কড়াইয়ে যদি লেগে যায় তাহলে তোমরা একটুখানি জল অ্যাড করে দিতে পারো। এখানে দেখো ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। আর আলুগুলো তোমরা পারলে সেদ্ধ করে নিতে পারো, কারণ শীতকালের আলু দেখবে প্রথমে দেখে মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় দেখবে একটুখানি দরকচা মেরে যায়। তো আমি এখানে ভেজেই নিয়েছিলাম। কিছু কিছু আলু আমার সেদ্ধ হয়ে গেছিলো, আবার কিছু কিছু আলু একটু শক্ত শক্ত মতো ছিল। তো দেখো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম। জল অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেখো কালারটাও বেশ সুন্দর এসছে, লাল লাল ঝোল, ফুলকপি আলু আর শীতকালের মটরশুঁটি দিয়ে লাল লাল ঝোল। আর এর ওপরে আমি দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য হচ্ছে ধনে পাতা, কারণ যে কোনো রান্নাতেই দেখবে একটুখানি ধনে পাতা দিলে যে একটা গন্ধ থাকে, সেটা বেশ আরও খাবারের স্বাদকে দ্বিগুণ করে তোলে। আর কি বলো তো, ভেটকি মাছ খুবই নরম টাইপের হয়, সুতরাং ভেটকি মাছটাকে ঝোলে দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে 2-3 মিনিট মতো মাছগুলোকে এই ঝোলের মধ্যে মানে ফুটিয়েছিলাম। আর আস্তে 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 করেই নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি, কারণ যে কোনো মুহূর্তেই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখানে শীতের সবজি দিয়ে মানে হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার এই রেসিপিটি যদি দেখে বাড়িতে মানে ট্রাই করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আর পাতলা ঝোল একদম ফাটাফাটি হয়েছিল খেতে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে। আর কি চাই। তো প্রথমেই বলি যে আমরা
সর্ষে ভেটকি মাছের পাতুরি খেয়েছি, কিন্তু আমার এই রেসিপিটি দেখে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি নিরাশ হবে না। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে এসে পৌঁছবে। আজকের মতো টাটা।